हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल सक्सेसिव वे। तो आज के আমরা কম্পিউটারের বেসিক পার্টে পাওয়ার পয়েন্টের সেকেন্ড টিউটোরিয়ালে এসে পৌঁছেছি। আমাদের যারা প্রথম ফার্স্ট পাওয়ার পয়েন্টের ফার্স্ট ভিডিওটি অর্থাৎ পার্ট 5 বেসিক কম্পিউটার যারা দেখোনি তাদেরকে বলবো তোমরা আমার প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে আসো, তাহলে এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো আজকে আমরা আবার সেই আগের দিনের মতন পাওয়ার পয়েন্টে ঢুকি। ওকে, তো এরকমই ছিল পাওয়ার পয়েন্টের পেজটা। এখান থেকে বলেছিলাম নিউ স্লাইড নিতে পারবে। তো দেখো আমরা ইনসার্ট মেনুটা নিয়ে আজকে কথা বলবো। আগের দিন হোম মেনু নিয়ে কথা বলেছিলাম, আজকে আমরা আগের দিন হোম মেনু নিয়ে কথা বলছিলাম, আজকে ইনসার্ট নিয়ে কথা বলবো। তো চলো ফার্স্ট দেখো এখানে টেবিল আছে, এটা আমরা যতগুলো সিলেক্ট করব সেরকম টেবিল আমরা এখানে পাবো। ওকে, দেখো আমরা এই টেবিলটাকে পাবো। টেবিলটাকে আমরা বড় ছোট করতে পারি, মুভ করতে পারি। ওকে, তো নেক্সট আমরা পিকচার। কম্পিউটারে তোমাদের ড্রাইভ খুলে যাবে, সো সেই ড্রাইভ থেকে যে কোনো ধরনের পিকচার তোমরা নিতে পারবে। সরি, আমার এখন কোনো ঠিকঠাক পিকচার আমি পাচ্ছি না, তো যাই হোক এখান থেকে তোমরা পিকচার নিতে পারো, অসুবিধা নেই। দেন হচ্ছে ক্লিপআর্ট। ক্লিপআর্ট খুললে পাওয়ার পয়েন্টের নিজস্ব কিন্তু পিকচার তোমরা পাবে। ওকে, তো সেটা কিভাবে নিতে হবে সেটা নেওয়ার জন্য আমি দেখাচ্ছি। যেখানে দেখো স্পোর্টস লেখা রয়েছে, এখন এখানে স্পোর্টস লেখা থাকলে হবে না, আমি এখানে সায়েন্স লিখছি। ওকে, লিখে এখানে আমি গো করছি। তো দেখো সায়েন্সের ওপর কম্পিউটারের নিজস্ব এখানে আমার এই পিকচারগুলো আছে। তো এই পিকচারগুলো আমরা এভাবে জাস্ট কিছু না, এর উপর ট্যাপ করলেই এর উপর অ্যাড হয়ে যাবে। ওকে, আর এরকমভাবে এর ওপর যদি ইয়ে করো, এটার ওপর ইয়ে করলে তুমি কাট কপি এই অপশানগুলো পেয়ে যাবে। কপি হলে আরেকটা চলে আসবে, আমি একটা কাট করে দিচ্ছি, স্ক্রিন বেকার নোংরা করে লাভ নেই। তো যাই হোক এরকমভাবে তোমরা ক্লিপআর্ট থেকে নিতে পারবে। দেন হচ্ছে ফটো অ্যালবাম। এখান থেকে কোনো অ্যালবাম যদি থাকে, আমার কোনো অ্যালবাম আপাতত নেই, তো সেরকম যদি কিছু থাকে তো সেইভাবে নিতে পারবে, অসুবিধা নেই। দেন হচ্ছে শেপ। শেপগুলো আমরা হোম বাটন থেকে এখান দিয়ে নেওয়া শিখেছিলাম, তো ইনসার্ট থেকেও নিতে পারি আমরা শেপ। বিভিন্ন ধরনের যে কোনো রকম ইচ্ছা আমরা শেপ নিতে পারি এখান থেকে। তো পরের কথা হচ্ছে স্মার্ট আর্ট। এই জিনিসগুলো, হ্যাঁ এরকম একটা বুলেট মতন তুমি লিখতে পারো। এর মধ্যে দেখো এখানে এখানে দেখো টেক্সট আসছে। এরকম ভাবে তোমরা লিখতে পারো এই টেক্সটার মধ্যে। ওখানে আসছে না এটাকে তোমরা দেখো, এটাকে উপর দিয়ে এভাবে সরাতে পারবে, এটাকে উপর নিচ করতে পারবে। ওকে, তো আমি এগুলোকে কাট করে দিচ্ছি। দেন ইনসার্টের মধ্যে দেখো এখানে চার্ট আছে, বিভিন্ন রকম চার্ট তোমরা নিতে পারবে। দাঁড়াও একটু ওয়েট করতে হবে। এই যে এটা হচ্ছে কি এক্সেলের চার্ট। এই এক্সেলের চার্টটা এখানে পাশে দেখা যাবে। ওকে, তো এই যে তোমাদের এই চার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে সবই করতে পারবে, মুভ করতে পারবে, ছোট বড় করতে পারবে, অসুবিধা নেই। জাস্ট সরালাম আমি। তো দেন আমি পরেরটায় চলে যাচ্ছি। এখান থেকে হাইপারলিঙ্ক, অ্যাকশন, এগুলো অতটা ইয়ে নয়, এখান থেকে তুমি নিজের জিনিসগুলো দেখতে পাবে। ওকে, তো আমি টেক্সট বক্সে চলে যাচ্ছি। জাস্ট এখান থেকে নিয়ে এরকমভাবে বক্স এঁকে নিতে হবে, যেরকমভাবে তুমি ইয়েতে করেছিলে, পেইন্টে করেছিলে, বক্স এঁকে ভেতরে যা কিছু তুমি লিখতে পারবে। ওকে, হেডার ফুটার ওপরে নিচে এখান থেকে দেখো এই যে অ্যাপ্লাই টু অল করলে প্রত্যেকটা পেজে হবে। আপডেট অটোমেটিক্যালি ডেট। ওকে, এখানে প্রত্যেকটা জিনিস রয়েছে, নোটস অ্যান্ড হ্যান্ড আউট, এই যে হেডার,
এখানে তুমি কি লিখবে, আমার এখন এই জায়গাগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। তো যাই হোক, পরে দেখাচ্ছি ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট তো তোমরা জানো, আগের দিনও দেখিয়েছিলাম। জাস্ট এরকম একটা জিনিস হয়ে যাবে যেখানে তুমি নিজের ইচ্ছা মতন লিখতে পারবে। ওকে, তো দেন ইনসার্ট, এখানেও ডেট অ্যান্ড টাইম আছে। এই যে ডেট অ্যান্ড টাইম, সরি আগের জিনিসটা চলে এসছে। ডেট অ্যান্ড টাইম তোমরা পেয়ে যাবে। দেখো ডেট অ্যান্ড টাইম আজ। তো পরে আমরা এটাকে আমরা কাট করে দেবো। তো এরপর আছে স্লাইড নাম্বার। এখান দিয়ে তোমরা স্লাইড নাম্বার অ্যাড করতে পারবে। তুমি কত নাম্বার স্লাইডে রয়েছো, এই এখান থেকে স্লাইড নাম্বার, এটাকে জাস্ট টিক করতে হবে, দেন তোমাকে দেখাবে। এখানে দেখো ফুটারটা টিক করলে এখানে ফুটার লিখতে পারবে, যেগুলো আগে ফুটার হেডার ফুটার ওখানে বলছিলাম। জাস্ট এখানে একটা টিক করে দিলেই তোমরা হবে। এখানে ডেট অ্যান্ড টাইম টিক করলে এখানে ডেট অ্যান্ড টাইম দেখাবে। এখানে অ্যাপ্লাই টু অল করলে আমার সব পেজের এই জন্য নিচে দেখো, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, অথবা জাস্ট একটু আমি বড় করি, বড় করলেও যাচ্ছে না, সরি এটা কিছু করার নেই আমার, তাও আমি একটু চেষ্টা করছি। এবার দেখো, এবার বুঝতে পারছো আই থিঙ্ক। দেখো ডেটটা দেখাচ্ছে। ওকে, তো এইভাবে তুমি ডেট, তোমার পেজ নাম্বার, স্লাইড নাম্বার এগুলো সিলেক্ট করে নিতে পারো। আর এখানে দেখো সিম্বল আছে, সরি এখানে সিম্বল আছে। আমার এখন সিম্বলটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, তো সিম্বলটা অ্যাক্টিভ থাকলে তোমরা সিম্বল অ্যালাউ করতে পারবে। হ্যাঁ, সিম্বলটা দেখো অ্যাপ্লাই অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে বিভিন্ন রকম সিম্বল, যত রকম সিম্বল আছে তোমরা নিতে পারবে। ইনসার্ট করো, সরি এখানে কিছু বোঝা যাচ্ছে না। আর এখানে অবজেক্ট, তার পাশে মুভি সাউন্ড। তো এই ছিল আজ ইনসার্টের ওপর টিউটোরিয়াল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে রেখো। পরবর্তী টিউটোরিয়ালের ভিডিও নোটিফিকেশনগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। Thank you for watching. Keep watching Successive Way.